নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। ঠিক না বেঠে? চেহারার এই সৌন্দর্য যেমন থাকে না, যৌবনের গরম যেমন থাকে না, আমাদের দাঁড়িয়ে সোজা থাকার শক্তি যেমন থাকে না, চেয়ার যারা পায় এই চেয়ারও চিরদিন থাকে না, চেয়ার চিরদিন থাকে না। কিন্তু যেই চেয়ারটা হারায় পরে ওই চেয়ার দেখে যদি অনুশোচনা হয় তাইলে বুঝে নিতে হবে ওই চেয়ারে বসে ভালো কোনো কাজ করা হয় নাই। ঠিক না বেঠে? চেয়ার দেখে অনুশোচনা করা যাবে না। মুহতারাম দায়িত্বশীল, উনার যদি দায়িত্ব থেকে অপসারণ করা হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতির পদ থেকে বহিষ্কার করলেন। বহিষ্কার করার পরে সাধারণ সেনাপতির কাতারে দাঁড়িয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো অভিযোগ করে নাই, কোনো প্রশ্ন তোলে নাই, কোনো কথাও বলে নাই, কিচ্ছু বলে নাই। একদিন আল্লাহর নবীর খলিফা, আল্লাহর নবীর কাছের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন, ওগো খালিদ বিন ওয়ালিদ, এদিকে আসো, তোমার সাথে আমার কথা আছে। কি কথা? মুহতারাম আমিরুল মুমিনিন, বলুন কি এমন কথা আপনার আমার সাথে আছে? বললেন, তোমাকে খলিফার পদ থেকে আমি বহিষ্কার করে সাধারণ সেনা হিসাবে নিযুক্ত করলাম। এটা নিয়ে তোমার কোনো অভিযোগ তুমি করলে না, এটা নিয়ে কোনো প্রশ্ন তুমি তুললে না, কারণটা কি? বলল, আমি দায়িত্ব পেয়েছিলাম, আল্লাহ দিয়েছিল, আবার দায়িত্ব যখন চলে গিয়েছে আমি বুঝে নিয়েছি আল্লাহ আমাকে এই পদের জন্য এখন রাখতে চান নাই। এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, কোনো দুঃখ নাই, অনুশোচনা নাই। সাধারণ সেনা হিসাবে আমি দায়িত্ব পালন করে যাব। আল্লাহর নবীর সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যদি প্রশ্ন নাও তোলো তাও আমি তোমার কিছু উত্তর দিয়ে দিতে চাই। ওগো খালিদ বিন ওয়ালিদ, দেখো, তুমি যখন কোনো যুদ্ধে যাও তখন সেই যুদ্ধে বিজয় অর্জিত হয়ে যায়, আর এই বিজয় অর্জিত হওয়ার কারণে অনেকেই বলা বলি করছে খালিদ বিন ওয়ালিদ যাওয়া মানে বিজয় ছিনিয়ে আনা। তার মতো সেরা সেনাপতি আর নাই, তার মতো সুদক্ষ সুযোগ্য যুদ্ধ পরিচালনার যোগ্যতা আর কারো নাই। শুধুমাত্র সেনাপতির দক্ষতায় যে বিজয় আসে না, সেটা প্রমাণ করার জন্য আমি তোমাকে সেনাপতির পদ থেকে বহিষ্কার করে সাধারণ সেনাবাহিনীতে নিযুক্ত করে দিলাম। যেন মানুষ এটা মনে না করে যে সেনাপতির কারণে বিজয় আসে। বাংলাদেশেও দেখেন, ইতিপূর্বে যারা আমিরে জামাত ছিল তারা ছিলেন মাওলানা, তারপরে আলেম ওলামার দিক থেকে অনেক বড় বড় অধ্যাপক, মাওলানা আমিরে জামাত মুহতারাম মতিউর রহমান নিজামী সাহেব সর্বশেষ দায়িত্ব পালন করেছেন। এরপরে আরো যারা এসেছে সবই মোটামুটি, কিন্তু এখন যিনি দায়িত্ব পেয়েছেন তিনি হলেন একজন ডাক্তার। ডাক্তার। এই ডাক্তারকে আল্লাহ যখন দায়িত্বে বসিয়েছেন, কোন মাওলানা বলেছে নাকি যে ডাক্তারের আনুগত্য মানবো না? কোন মুফতি বলেছেন মানবো না? কারণ বিশ্বনবী বলেছেন, তোমাদের যদি হাফ স্বীকৃত দাসও তোমাদের নেতা হয় তাহলে তার আনুগত্য তোমাদের মেনে নিতে হবে। যদি তিনজন সফরে থাকো তার মধ্যে একজনকে আমির বানিয়ে দাও। তো আমরা আমির বানিয়েছি, সে ডাক্তার হোক মাস্টার হোক, আনুগত্য স্বীকার করেছি। দেখেন, ইতিপূর্বে আমাদের আলেম ওলামা যারা আমিরে জামাত ছিল, আমি ব্যর্থতা বলবো না, তারাও সফল, কিন্তু বর্তমান আমিরে জামাত এমন ভূমিকা রেখেছেন যেই চরমনায়ের সাথে 25টা বছর ধরে এক টেবিলে এক চেয়ারে বসা হয় নাই, সেখানে বসলো তো বসলো, বিএনপিরও বসাই ছেড়েছে। ঠিক না ভাই? ঠিক। যারা বললো কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, ওরাও আজকে টুপি মাথায় দিয়ে যে আল্লাহু আকবার সাল্লাল্লাহু মুহাম্মদ বলা শুরু করিয়ে না করে না। ঠিক না ভাই? ঠিক। টুপি তাও 5 কলি মাথায় দিয়ে বসে আছে, জানাজা পড়তে যাই হাত বাঁধে বাম হাত উপরে। আল্লাহর ওলি আজকে চেয়ারে বসে নামাজ কুপান দেওয়া শুরু করিয়েছে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মানে নিজে বসেছে তা না, আরো লোকজনের এনে বসাইছে যে একসাথে পড়ায় খেলা হবে। ঠিক না বেঠে? তো এই জন্য চেয়ারের পাওয়ার, ক্ষমতার বড়াই, রূপের সৌন্দর্য, আমার যৌবনের গরম, এগুলো থাকে না।
সবাই মাথায় রাখতে হবে, এই পৃথিবী ক্ষণিকের, একদিন ছেড়ে চলে যেতে হবে। চেয়ারও ক্ষণিকের। আমাদের নমিনি রয়েছেন, যদি আল্লাহ ওনাকে বিজয়ী করেনও, কয় বছরের জন্য? 5 বছরের জন্য। তারপরে আবার যদি কাজ ভালো হয়, কর্ম ভালো হয়, দিতে পারে, নাও দিতে পারে। সংগঠন যদি উনার বলে, এই মুহূর্তে বলে আপনি নমিনি হতে পারবেন না, উনার আর কিচ্ছু বলার নাই, এটা মেনেই সামনে যেয়ে অন্যের পিছনে স্লোগান দিতে হবে। এর নাম ইসলামী আন্দোলন, ঠিক না? ঠিক। সুতরাং উনি নমিনি হয়েছে বলে যদি মনে করে হ্যাঁ হ্যাঁ হবে হবে, হ্যাঁ, আমাদের অনেকের আছে, আরে বাবা চেয়ারম্যান হওয়ার আগে বাইসাইকেল চালাতে পারে না, চেয়ারম্যান হয়ে মোটর সাইকেলেরও ড্রাইভার রাখে, ঠিক না বেটে? মোটর সাইকেল একটা, তাও ড্রাইভার রাখে। বাবা বাইসাইকেল চালাতে হয় না, কলা চুরি করে খেত, হ্যাঁ আছে না? নাই? আল্লাহর আলিক কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৩য় বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আমাদের প্রিয় রাহবার উস্তাদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, আপনাদের জননন্দিত জনপ্রিয় জননেতা জনাব মোহাম্মদ আফজাল হুসাইন সাহেব বর্তমান নমিনি হিসাবে মনোনীত হয়েছেন আপনাদের এই অঞ্চলে। এছাড়া আলোচনা করেছেন আমাদের প্রিয় মুহতারাম, আমার প্রিয় উস্তাদজি হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ মুর্শিদ আলম সাহেব, যাদের নামের আগে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন, এটা অবশ্যই যায়। আমার আগে আলোচনা করলেন দ্বিতীয় বক্তা হিসাবে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুল সালাম বিন ইউসুফ সাহেব, কুষ্টিয়ার ইমাম ও খতিব, কুমারখালী রেল স্টেশন জামে মসজিদ। দারুণ আলোচনা করেছেন, পাশাপাশি আপনাদের কিছু সহযোগিতাও আপনাদের কাছ থেকে নিয়েছেন এই প্রতিষ্ঠানের স্বার্থে। আমার নামের আগে যা লেখা হয়েছে, হয়তো প্রথমটা ঠিক ছিল, বিশিষ্ট কমেডিয়ান, বাকি যেগুলো লিখেছেন এগুলোর সাথে আমি যাইনি। মানে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, এইটা কবির বিন সামাদের নামের আগে দিলেন, মানে এটা অন্যায় করেছেন। কি করেছেন? এইটা আমি বরাবরই বলি, আমার ইউটিউবার ভাইয়েরা এগুলো প্রচার করে দিবেন। আমার নামের আগে মুফাসসিরে কোরআন লেখাই যাবে না। মুফাসসিরে কোরআন না, আমি আমি মুসাফিরে কোরআন। কি কোরআন? মুসাফিরে কোরআন। প্রায় জায়গায় বলি যে আমি মুসাফিরে কোরআন, আমি আলহাজ না, জেল হজ। কি হজ? আমাদের এক বক্তা, উনি এক জায়গায় গিয়েছেন, তো বলছে চলেন হুজুর আলহাজের চার দোকানতে চা খেয়ে আসে। তো বলছে আলহাজের চার, চলেন চলেন যায়। যে আলহাজের যে সিয়ারা, ওই দেখে বুঝতে পারি যে তো হজ করা লোক না, চায়ের দোকানদার, কিছু দেখা যায় না যে ওরা হজ করে কি করে। তো ওর জিজ্ঞেস করে বসলো যে তুমি আলহাজ কয় সালে হজ করেছ? কয় হুজুর আমি হজ করিনি হুজুর। তো হজ বললো আলহাজের চার দোকান তোমার না চার দোকান? বলছে হ্যাঁ আমার চার দোকান। তো তাহলে আলহাজের চার দোকান বললো, তুমি হজ করনি, তাহলে কিরাম আলহাজ? বলছে হুজুর আমি আসলে জেল হজ। জেল হজ কি করে? বলছে হুজুর আমি গাঞ্জার ব্যবসা করতাম, তো বলছে গাঞ্জার ব্যবসা করার কারণে আমার ওই পুলিশে ধরে নিয়ে গেছিল। তো ধরে নিয়ে যে জেলে দেওয়ার পরে আমি দেখি ওখানে একমাত্র আমি আল্লাহর ওলি, বাকি সব তো অপরাধী। মানে মাওলানা, মুফতি, মুহাদ্দিস মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাঈদী, কাদের মোল্লা, কামরুজ্জামান, মামুনুল হক, আমির হামজা, সব পীর সাহেব সব জেলখানায়। আমি দেখলাম একমাত্র ভালো মানুষের মধ্যে। তো আমি দেখলাম যে যেহেতু আমি একাই ভালো, তাহলে আমি ভালো থেকে লাভ কি, ওদের মতো অপরাধী হই। তো আমি তওবা করি, ওদের সাথে মিল রেখে বললাম জীবনে বেরোয় আর গাঞ্জার ব্যবসা করবো না, কারণ সব আল্লাহওয়ালা জেলখানায়, আমি একা ভালো মানুষ। তো এই যে বের হইয়ে এখন আর গাঞ্জার ব্যবসা করি না, নিজেও খাই না। এখন এই চার দোকান খুলে যা দিন আনা দিন খাওয়া চলে। আমার কাছে যারা গাঞ্জা কিনে নিয়ে যেত, ওরা এখন ট্রল করি আমার এটাকে আলহাজ। ওই তাই আমি আলহাজের চার দোকান হয়েছি, আসলে আমি আলহাজ না, আমি জেল হজ। কথা কি বোঝা গেছে? তো আমি আসলে মুফাসসির না, আমি মুসাফির। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো এই জন্য আপনাদের ক্লিয়ার করে দিলাম, আমার নামের আগে এত কিছু তো বসানো যাবেই না। আমি বলি শুধুমাত্র কবির বিন সামাদ বসাবেন। তো অনেক উস্তাদ রয়েছেন, অনেকেই রয়েছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, যাদের পায়ের জুতা জোড়াটা সোজা করে দিতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। অনেকেই রয়েছেন আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, যারা তাহাজ্জুদ গুজারি আবেদ লোক, এমন মানুষ রয়েছেন মুস্তাজাবুদ দাওয়া, যারা হাত তুললে তার হাতটা আল্লাহ ফিরায় না, এমন অনেক মানুষ এখানে রয়েছেন। তাদের সামনে বসে বেয়াদবের মতো কথা বলছি, আল্লাহ আমাকে ক্ষমা করুন। যেহেতু বসিয়েছেন পর্দার অন্তরালে মা বোনেরা, দাঁড়ানো আমার যুবকেরা, বাজারে মাইকের আওয়াজ যারা শুনছেন,
সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদের উপরে দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। অথচ আল্লাহ চাইলে যদি আমাদের পিপিলিকা বানাইতেন, পিপিলিকা দেখেন রাত 12টার সময় চিন্তা করলো আমাদের ওই পাশে যেতে হবে, ছেলেটা বিয়ে দেওয়ার দরকার, বড় হয়েছে, একটা পাত্রী দেখে আসি। তো রাত 12টার সময় রওনা করেছে, এই পাশ থেকে রাস্তার ওই পাশে সাইড ধরে মেয়ে দেখে পছন্দ হয়েছে, কইছে বরযাত্রী নিয়ে আসো। পিপিলিকার দল চলে এসেছে, বর সাজাই নিয়ে লোকজন নিয়ে, মানে ওদের পিঁপড়ে নিয়ে তো লাইন দিয়ে যাচ্ছে বিয়ের জন্য। রাত কয়টার পরে? 12টার পরে। মাহফিল শেষ করি আমার আব্দুল সালাম ভাই, আব্দুল সালাম বিন ইউসুফ ভাই, উনি উনার বড় এক্স করলা গাড়ি নিয়ে যাচ্ছে, রাস্তায় যে লাইন ধরেছে বিয়ে বাড়ি যাচ্ছে, এইটা ওনার দেখার টাইম আছে? চাকা চালাই দিল, বর মূল্য না, বউ মূল্য না, শ্বশুর মূল্য না, শাশুড়ি মূল্য, খোঁজ নেছে কোনোদিন? এক চাপায় শেষ। আল্লাহ চাইলে এমন পিপিলিকা আমাদের বানাইতে পারতো না? পারতো না। আমি হাসানোর জন্য বলি নাই, শুধুমাত্র চিন্তার খোরাক দিলাম আল্লামা সাইদির মতো।